হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমি আছি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আলম চৌধুরী। আজকে আমাদের টিউটোরিয়ালে বিষয় হচ্ছে চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমরা অনেক সময় দেখি কাজ করতে গিয়ে চুলের ব্যাকগ্রাউন্ড গুলো অনেক সময় রিমুভ করা সম্ভব হয় না, চুলগুলো রাউন্ড শেপে কেটে নিয়ে হয়। তো আমরা এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছি, এই যে ইমেজটি, এই ইমেজটিকে আমরা এই ইমেজের মধ্যে আনবো। বাট এখানে যে ইমেজ চুলগুলো দেখা যাচ্ছে, চুলের ব্যাকগ্রাউন্ডে যে সাদা বা গ্রে কালার দেখা যাচ্ছে, এটা এগুলো থাকবে না, শুধু চুলগুলোই দেখা যাবে। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম কাজ হচ্ছে ইমেজটি ওপেন করা, যেহেতু আমাদের ইমেজটি ওপেন আছে। দ্বিতীয় কাজ হচ্ছে পেন টুলের মাধ্যমে, এই যে পেন টুলের মাধ্যমে ইমেজটিকে সিলেক্ট করে নেওয়া। তো চলুন আমরা ইমেজটিকে পেন টুলের মাধ্যমে সিলেক্টের কাজটি করে দিই। আমি ইমেজটিকে জুম করে নিলাম, তারপর পেন টুল করে ইমেজটি সিলেক্টের কাজ শুরু করে নিলাম। ইমেজটিকে আমাদের সিলেক্ট করে কপি করতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে কাজটি করলে অনেক সুন্দর হবে।
এখন এখানে দেখা যাচ্ছে এই যে পিছনে চুল আছে, যতটুকু চুল আছে আমরা একটু বাইরের অংশ থেকে সিলেক্ট করে নেব। অন্তত আমরা এখান থেকে রাউন্ড এইভাবে নিয়ে নেব। সো আমাদের একটু পিছনে যেতে হবে, স্ট্রেট টুলে গিয়ে আমরা একটু পিছনে চলে যাচ্ছি। এখান থেকে আমরা এই রাউন্ড করে এইভাবে একটু বেশি জায়গা সিলেক্ট করে নিয়ে নেব। ওকে, আমাদের সিলেক্ট। এখন আমরা রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। এখানে ফেদার রেডিয়াস 1 পিক্সেল দেওয়া আছে, আমরা 2 বা 3 দিতে পারি, দিয়ে দিলাম। তারপর ওকে। এখন লেয়ারটিকে কপি করব, এডিটে গিয়ে কপি অথবা কন্ট্রোল সি কপি, তারপর আমরা এডিটে পেস্ট করে দেব অথবা কন্ট্রোল ভি পেস্ট করব। এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা লেয়ার তৈরি হয়ে গেছে। আমাদের স্টিচ টুল, এই যে সিলেক্টের অংশটুকু দেখা যাচ্ছে। এখন কাজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করে নতুন একটি লেয়ার তৈরি করে নিতে হবে। এই যে ক্রিয়েট নিউ লেয়ার বক্সে ক্লিক করে নতুন একটি লেয়ার তৈরি হয়ে গেছে। তারপর কাজ হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করা। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে গ্রেডিয়েন্ট স্টাইলটি সিলেক্ট করতে হবে। এই যে অরেঞ্জ, ইয়েলো এবং অরেঞ্জ, এই ইয়েলোটি আমরা সিলেক্ট করে নিলাম গ্রেডিয়েন্ট। তারপর আমরা উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করে নিই শিফট চেপে, তাহলে আমাদের নিচে পরিবর্তনটুকু দেখা যাচ্ছে। এখন আবার আমাদেরকে লেয়ার 1 এ যেতে হবে। লেয়ার 1 এ গিয়ে লেয়ারটিকে ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিতে হবে। কন্ট্রোল জে চাপ দিতে হবে অথবা এই লেয়ারে মাউস রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, রাইট বাটন ডুপ্লিকেট লেয়ার, লেয়ারের নাম লেয়ার 1 কপি দিতে পারি অথবা আমরা অন্য কোনো নামও এখানে দিতে পারি। তারপর ওকে, এই যে দেখা যাচ্ছে দুটি লেয়ার তৈরি হয়ে গেছে। এখন এই লেয়ার 1 কপির মোডটি চেঞ্জ করতে হবে। এখন নরমাল মোডে আছে, এই যে এখানে দেখা যাচ্ছে নরমাল মোডে। আমরা এটাকে মাল্টিপ্লাই দিয়ে দিব, মাল্টিপ্লাই, এবং নিচের লেয়ার 1 এর ইন্ডিকেটরটা ভিজিবল করে দিব, হাইড করে দিচ্ছি। হ্যাঁ, তারপর আমরা দেখতে পাচ্ছি ইমেজের এই যে দেখা যাচ্ছে সাদা যে অংশটুকু বা গ্রে কালার অংশটুকু এখানে দেখা যাচ্ছে, এই অংশটুকুকে আমাদেরকে এখন রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা ইমেজের অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভস অথবা কন্ট্রোল এম চাপ দেব, কন্ট্রোল এম অথবা কার্ভস চাপ দিয়ে আমাদেরকে এখান থেকে এই টুলটি সিলেক্ট করতে হবে। এই টুলটিকে আমি সিলেক্ট করে নিলাম, সেট হোয়াইট পয়েন্ট
ক্লিক করে এখন আমরা যে অংশটুকু রিমুভ করব সেই অংশটির উপরে ক্লিক করব কার্সর নিয়ে, এবং এই যে অংশটুকু দেখা যাচ্ছে এই অংশের মধ্যে আমি ক্লিক করে নিলাম। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে এই অংশটুকু রিমুভ হয়ে গেছে। দেন তারপর ওকে ক্লিক করে আমরা বের হয়ে গেলাম। হ্যাঁ, এখন কাজ হচ্ছে আমাদের এই লেয়ার 1 কে লেয়ার 1 কপির উপরে নিয়ে যাওয়া। পজিশনটি চেঞ্জ করে দিতে হবে, এই লেয়ারটিকে লেয়ার 1 কপির উপরে নিয়ে যাচ্ছি। এখন লেয়ার 1 এর মধ্যে মার্ক সেট করতে হবে। আমরা অবশ্যই মার্ক সম্পর্কে সবাই জানি, যদি না জেনে থাকি তাহলে মার্কসের কাজটি আগে দেখে নিতে হবে। তো লেয়ার 1 এর মধ্যে আমরা এখন মার্ক সেট করব। এই যে এখানে দেখা যাচ্ছে লেয়ার মার্কসে সেট করে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে ব্রাশ টুলের মাধ্যমে এই চুলের ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দেয়। ব্রাশটিকে আমরা ছোট করতে পারি প্রয়োজন কাজের সাথে। আমি ব্রাশটিকে বড় করে নিচ্ছি। ব্রাশটিকে একটু ছোট করে নিচ্ছি। রিমুভ হয়ে গেছে। এখন আমরা যে ইমেজটির মধ্যে এই ইমেজটি নিতে যাচ্ছি ওই ইমেজের মধ্যে মুভ ক্লিক করে আমরা ড্র্যাগ করে নিয়ে যাই।
হ্যাঁ, আমরা ড্রাগ করে নিয়ে গেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে অরিজিনাল ছবির মতো আসে না, এখানে শুধু একটি লেয়ার আসছে। তো আমাদেরকে আবার আমাদের পিকচারটিতে গিয়ে এই যে দুইটি লেয়ার আমাদের নিয়ে যেতে হবে। তো এই দুইটি লেয়ারে একটি লেয়ার করার জন্য একটা লক করে দিতে হবে, ইন্ডিকেট লেয়ার ইজ লিঙ্কেড করে দিতে হবে। তাহলে একসাথে দুইটি লেয়ারই মুভ হবে। একসাথে এখন দুইটি লেয়ার নিয়ে যাচ্ছে, এই যে চলে আসছে। ইমেজটিকে আমরা ছোট করে নিই, ছোট করে নিয়ে গেলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি ইমেজটি সুন্দর হয়েছে এবং ছবিগুলো যেভাবে ছিল সেভাবেই দেখা যাচ্ছে। ইমেজটিকে এই অ্যাডজাস্টমেন্টের সাথে মেলানোর জন্য আমরা হয়তো ইমেজটির মধ্যে একটু ব্রাইটনেস কাজ করে দেখতে পারি। ব্রাইটনেস একটু বাড়িয়ে এবং হিউ এন্ড স্যাচুরেশনটা একটু চেঞ্জ করে দেখে নিতে পারি। আমরা ইমেজটিকে সেভ করে নিতে পারি। আমরা ইমেজটিকে সেভ করে নিচ্ছি জেপিজি মোডে। আমি যদি এখন ফাইনাল জেপিজি ইমেজটি চাই, আমাদের সেভ ফাইলের মধ্যে আমরা দেখে নিতে পারি। সেভ হয়েছে। আমাদের সাথে ধৈর্য সহকারে টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি।